হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা একটা রেসিপি আমি শেয়ার করছি। এটা হচ্ছে ছোট ছোট যে কুচো চিংড়ি বলা হয়, মানে অনেকে কুচো চিংড়ি বলে, ছোট চিংড়ি বলে। আমরা ছোট চিংড়ি বলি, কুচো চিংড়ি সাধারণত বলা হয় না, বলি না আমাদের আঞ্চলিকতায়। কুচো চিংড়ি বলে না, ছোট চিংড়ি, গুড়ি চিংড়ি এগুলোই বলে। তাই ছোটো চিংড়িগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যেটার মাথা ছেঁড়া না যায় ওগুলো ছিঁড়েছি। বেশি ছোটো তো একদম হাত পা মাথা ওইভাবে ছেঁড়া যায় না, তা যারা রান্না করেন তারা জানেন। তো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি একটা প্যানে হচ্ছে একটু ভেজে নিব। তো ভাজার জন্য প্যানের মধ্যে একটু তেল ছিল, সামান্য একটু তেল ছিল। তো ওর মধ্যে আমি 2টা শুকনো মরিচ আর 2-3টা কাঁচামরিচ একটু ভেঙে ভেজে মানে একটু ভেজে নিয়েছি। তারপর যখন মরিচটা একটু ভাজা হয়েছে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়িগুলো চিংড়ি ছোটো চিংড়িগুলোকে দিয়ে ভালো করে একটু একটু করে হচ্ছে নেড়ে নেড়ে নিচ্ছি। কারণ প্রথমে দেওয়ার পরে হচ্ছে অনেক মানে এর মধ্যে মাছের মধ্যেও তো একটা পানীয় অংশ থাকে, তারপরে মাছটা ধোয়া হয়েছে, পানি আছে সাথে। তো এই জন্য একটু সময় লাগবে, আর একটু সময় করেই ভেজে নিতে হবে। আগুনটাও অনেক মানে একদম বেশি বাড়ানো না, বেশি বাড়ানো হলে হচ্ছে পুড়ে যাবে মাছগুলো, হাত পা ঠ্যাং ঠুং সবগুলো একদম পুড়ে কালো কালো হয়ে যাবে। এই জন্য আগুনটা হচ্ছে মিডিয়াম লো করে আমি মাছগুলো আর কি ভাজছি। তো প্রথমে দেওয়ার পরে পানিগুলো আস্তে 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 করে পানিগুলো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে মোটামুটি একটু ঝরঝরা ঝরঝরা যখন হয়, মানে গায়ের পানিটা যখন চলে যাবে, তখন হচ্ছে আমি ওর মধ্যে একটু তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে মরিচ আর ওইটা ভেজে ভেজে নিয়েছি, এবং শেষ সময় একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে ওর মানে চিংড়ি মাছের মধ্যেই বিলাতি ধনিয়া পাতা দিয়ে একবার একটু একসাথে টেলে নিয়েছি। টেলে নেওয়ার পর একবারে সোজা একদম পাটার মধ্যে রাখলাম। পাটাটা আমি আগেই ধুয়ে রেখেছি, আর এখানেই থাকে, দেখেন ভিডিওতে, অন্যান্য ভিডিওগুলো। তো পাটার মধ্যে আমি ঢেলে এখন মরিচগুলোকে একটু আলাদা করে নিলাম, কারণ মরিচগুলো থেকে একবারে মোটামুটি আর কি মিহি করেই বাটবো। মরিচের উপর একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, ভর্তায় যতটুকু দরকার। তো মরিচটা আগে বেটে তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো বাটবো বলতে একদমই ইয়া করে ফেলবো না, একটু হালকা হালকা যেন হাত পা কাটাকুটা এগুলো যা আছে ওগুলো ভেঙে চুরে একদম মিলে যায়, মুখে কোচা টোচা না লাগে আর কি। মোটামুটি পরিমাণে বেটে নিব। তো বেটে নিয়ে তার মধ্যে যখন আমার বাটা হয়ে যাবে, তখন বেশ কিছু কুচি পেঁয়াজ আর কি, পেঁয়াজের কুচি নিয়ে এটাকে ভালো করে মাখবো। তো এই পাটায় ভর্তাটা বাটলে আসলে মজা লাগে। ভর্তা পাটাই বেটে খেতে হয়, এটাই স্বাভাবিক। আমরা তো এখন খুব সহজে ব্লেন্ডারে অনেক কিছু করি, কিন্তু পাটায় করা ভর্তার স্বাদ এটা অন্যরকম। তো ভর্তাটা আমার মোটামুটি বাটা হয়ে গেছে। বাটা বলতে মোটামুটি বলতে পুরোই বাটা হয়েছে, আর বাটবো না। এবার হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখবো, মেখে শেষে দিব একটু সরিষার তেল, অল্প একটু সরিষার তেল দিয়ে তারপরে মাখবো। এখন পেঁয়াজটাকে একটু ডলে ডলে নরম করে নিচ্ছি, একদম নরম নরম। হাত দিয়ে যখন আমি পেঁয়াজটা দিলাম, তখনই হাত দিয়ে একদম চেপে চেপে নরম করেই দিয়েছি, মানে কষলে কষলে দিয়েছি। তারপরে এবার এখন মাছগুলোর মধ্যে ভালো করে মিশাবো, একদম ভালো করে টলে টলে মিশিয়ে এর মধ্যে এখন শেষ পর্যায়ে শুধু একটাই কাজ বাকি, সেটা হচ্ছে একটু সরিষার তেল দিব। সরিষার তেল এরকম না দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় একটু সরিষার তেল দিলে একটু বেশি ভালো লাগে, মানে ভালো কিন্তু আর একটু বেশি ভালো লাগে এই অবস্থা। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, আমি তেলটা দিয়ে আর কি মিশিয়ে বাটিতে তুলে নিব। আর পাটার ভর্তা করলে পাটায় কিন্তু একটু ভাত খেতে খুব মজা। তো ছোটোবেলায় হচ্ছে আমাদের আমাদের একজন দাদু ছিল, আমরা তাকে সাপি দাদু বলতাম। ওনার নাম ছিল সাফিয়া। তো আমরা সাপি দাদু বলতাম, অনেক আদর করতো। তো দাদু হচ্ছে এরকম খাওয়াতো পাটায় করে ভর্তা। তো দাদু হচ্ছে ভর্তা বাটার সময় ভর্তাটা তুলে পাটার মধ্যে অল্প একটু ভাত নিয়ে সেটাকে পাটার মধ্যে খুব ভালো করে মাখাতো, এবং গোল গোল ছোট ছোট করে পাশে যে কয়জন থাকতাম সবাইকে দিত খাওয়ার জন্য।
তো আজকে পাটায় ভর্তা করার সময় মনে পড়লো দাদুকে অনেক, উনি অনেক আগেই মারা গেছেন। তো এই আমার ভর্তা শেষ।